আজকের ভিডিওতে আমরা দেখব অটোরিয়া অর্থাৎ ইয়ার ডিসচার্জের ট্রিটমেন্ট। তার মানে কি, অনেকেরই এই কান থেকে কান গলে যাওয়া বা কান থেকে পুঁজ বেরোয় বা এরকম ময়লা বেরোয়। ঠিক আছে, এরই ট্রিটমেন্ট দেখব, তার সাথে সাথে এটা দেখব যে এটা কেন হয়, এর লক্ষণ কি আছে, সমস্ত কোনো কিছু আলোচনা করব। তাই আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আপনারা দেখছেন বং ফার্মা, আমি ফার্মাসিস্ট ফিরোজ আলম। চলো শুরু করি। প্রথমেই আমরা দেখব যে হোয়াট ইজ এয়ার ডিসচার্জ, মানে এয়ার ডিসচার্জ অ্যাকচুয়ালি জিনিসটা কি। এয়ার ডিসচার্জ অলসো নোন অ্যাজ অটোরিয়া, এয়ার ডিসচার্জকে কি মেডিকেল টার্মে অটোরিয়া বলে। এয়ার ডিসচার্জ অর অটোরিয়া ইজ দ্য ডিসচার্জ অফ ব্লাড, পুস অর ফ্লুইড ফ্রম দ্য ইয়ার। কি বলছে, অটোরিয়া বা এয়ার ডিসচার্জ হচ্ছে এক ধরনের ডিসচার্জ, যেটা কি যেখানে কি ব্লাডের ডিসচার্জ হতে পারে, পুজ মানে যে পুজের ডিসচার্জ হতে পারে, বা যে কোনো ধরনের ফ্লুইড অথবা ফ্লুইডের ডিসচার্জ হতে পারে, কোথা থেকে, কান থেকে। অ্যান্ড ইট ইজ মোস্ট কমনলি, এটা মানে বেশিরভাগ কমনলি কজড বাই এয়ার ইনফেকশন। এটা কি কমনলি কিসের জন্য হয়ে থাকে, এয়ার ইনফেকশনের জন্য। অথবা কি এ রাপচার্ড ইয়ার ড্রাম, যদি ইয়ার ড্রাম রাপচার্ড হয়ে যায়। অথবা কি অর এ ফরেন অবজেক্ট ইন দ্য ইয়ার ক্যানেল, ইয়ার ক্যানেলের মধ্যে যদি কোনো ফরেন অবজেক্ট, ফরেন মিনস হচ্ছে কি বাইরের কোনো অবজেক্ট ভিতরে চলে যায়, যার জন্য এই ইয়ার ডিসচার্জটা হয়ে থাকে। এরপরে আমরা দেখব যে কজেস অফ এয়ার ডিসচার্জ, এয়ার ডিসচার্জ কার জন্য হয়। ঠিক আছে, মেনলি এটা হয়ে থাকে কি সুইমার্স ইয়ার্স, মানে যদি চোখ কানের মধ্যে কোনো ধরনের জল ঢুকে যায়। ঠিক আছে, যারা সুইমার মানে যারা সাঁতার করে। রাপচার্ড ইয়ার ড্রাম, যদি কারো রাপচার হয়ে যায় ইয়ার ড্রামটা, মানে কোনো কিছুর খোঁচা লেগে গেছে যার জন্য কি রাপচার হয়ে গেছে। কি ফরেন অবজেক্ট, কোনো ধরনের বাইরে থেকে কোনো অবজেক্ট ভিতরে চলে গেলো তার ক্ষেত্রে। ডার্মাটাইটিসের জন্য। ঠিক আছে, আর কি ট্রমা মানে ব্লাড অর দ্য সেভারাল স্পাইনাল ফ্লুইড। আর কি একটা হয় ইয়ার ওয়েক্সের জন্য হয়ে থাকে। এছাড়াও যেগুলো কারণ আছে কি, অ্যালার্জি যদি কারো থাকে তাহলে সেক্ষেত্রে হয়ে থাকবে। কনজেশনের জন্য হয়ে থাকে। এনলার্জ সাইনাস টিস্যু, সাইনাস টিস্যু যদি বড় হয়ে যায় তাহলে সেক্ষেত্রে হতে পারে। কেমিক্যাল ইরিটেন্টস, তার জন্য হয়ে থাকে কেমিক্যাল ইরিটেন্টসের জন্য। ড্যামেজ টু অডিটরি টিউবস, মানে অডিটরি যেটা টিউবসটা আছে আমাদের, সেটা যদি ড্যামেজ হয়ে যায় তার জন্য হতে পারে। র্যাপিড ইয়ার প্রেসার চেঞ্জেস, ঠিক আছে, খুব দ্রুত যদি এয়ার প্রেসার চেঞ্জেস হয় তাহলে সেক্ষেত্রে হতে পারে। আর ওরাল অ্যাবনর্মালিটিস, যদি কারো ওরাল অ্যাবনর্মালিটিস থাকে তাহলে সেক্ষেত্রেও কি এয়ার ডিসচার্জ হয়ে থাকে। এরপরে আমরা দেখব যে সিমটম অফ ইয়ার ডিসচার্জ, ইয়ার ডিসচার্জ হলে কী কী সিমটম দেখা দেবে, মানে লক্ষণ কী কী দেখা দেবে। ইয়ার ডিসচার্জ মানে কি, কান থেকে তো পুষ বেরোবে, তার সাথে সাথে কি ইয়ার পেন অর ইয়ার এক, মানে কি হয় ইয়ার কানের মধ্যে প্রচুর ব্যথা করবে। ইয়ার ক্যানেল ইচিং, কানের মধ্যে চুলকানি চুলকানি ভাগ হবে, চুলকবে। আউটার ইয়ার রেডনেস, এই কানের যে বাইরের দিকটা আছে সেটা রেডনেস হয়ে যাবে, লাল কালারের হয়ে যাবে। ঠিক আছে, ইয়ার ক্যানেল স্লো ইনসার্ট, মানে কি ইয়ারের যে ক্যানেলটা আছে সেটা স্লো হয়ে যাবে, মানে ফুলে যাবে। ইয়ার ড্রেনিং ফ্লুইড মানে অথবা অর পুজ, মানে ইয়ার থেকে পুজ বা ড্রেন হয়ে বেরোতে থাকবে। ট্রাভেল হিয়ারিং, শুনতে অসুবিধা হবে। রিঙ্গিং ইন দ্য ইয়ার, মানে যে কানের মধ্যে রিঙ্গিংয়ের মতো আওয়াজ হবে, রিঙ্গিং ইন দ্য ইয়ার। ঠিক আছে, যে কানের মধ্যে একটা রিংয়ের মতো আওয়াজ হতে থাকছে। তাছাড়াও অনেকজনের কী হয় যে ক্রাইং অ্যাট নাইট, রাতের বেলা, মানে বাচ্চা থাকলে রাতের বেলা কান্না করে, জ্বর আসতে পারে। ঠিক আছে, টাগিং অ্যাট দ্য ইয়ার, ডিফিকাল্টি হিয়ার, শুনতে অসুবিধা হওয়া। ঠিক আছে, লস অফ ব্যালেন্স, পোর অ্যাপাটাইট, খিদা না পাওয়া। আর পুজ ডিসচার্জ, পুজ ডিসচার্জ মানে কি কান থেকে ওই পুজ বেরিয়ে আসা, এইগুলো সিমটম দেখা দেয়। এরপরে আমরা দেখবো যে ট্রিটমেন্ট কী হবে। প্রথমত যেটা ট্রিটমেন্ট আমাদের দিতে হবে সেটা হচ্ছে একটা ইয়ার ড্রপ দিতে হবে। ইয়ার ড্রপটা কী দেবো আমরা, বেনজোকেন 1% ওয়েট বাই ভলিউম প্লাস ক্লোরাম পেনিকলের যে 5% ওয়েট বাই ভলিউমের যে ড্রপটা বোঝায়, যেটার পপুলার ব্র্যান্ড নেম কি ওটেক এসি নিও নামে পাওয়া যায়। এই ড্রপটা কি দেবো, 2 ড্রপ বিডি, মানে 2 ড্রপ করে বিডি দেবো, মানে দিনে দুবার করে দেবো, 2 ফোঁটা করে দিনে দুবার করে দেবো। ঠিক আছে, অথবা এটা যদি না থাকে এর অল্টারনেটিভ হিসাবে কি দিতে পারি আমরা, বেক্লোমেথাসোন 0.025% ওয়েট বাই ভলিউম প্লাস নিওমাইসিন 0.5% ওয়েট বাই ভলিউম প্লাস কি ক্লোট্রিমাজোল 1% ওয়েট বাই ভলিউমের যে ড্রপটা পাওয়া যায়, যেটার পপুলার নাম কি ক্যান্ডিবায়োটিক প্লাস ইয়ার ড্রপ নামে পাওয়া যায়। এই ড্রপটাও কি সেম 2 ফোঁটা করে, 2 ড্রপস বিডি, মানে 2 ড্রপ করে দিনে দুবার। যদি সিভিআরটি বেশি থাকে তাহলে টিডিএসও দিতে পারি আমরা, দিনে 3বারও পর্যন্ত দিতে পারি। ঠিক আছে, অথবা কি নিওমাইসিন 5% ওয়েট বাই ভলিউম প্লাস বেক্লোমেথাসোন 0.025% ওয়েট বাই ভলিউম প্লাস ক্লোট্রিমাজোল 5% ওয়েট বাই ভলিউম। আর কি লিডোকেন 2% ওয়েট বাই ভলিউমের যে ড্রপটা পাওয়া যায়, যেটা কি লিফোর্ড কোম্পানির ইয়ার ওয়েল নামে আসে বা নিউ ইয়ার ওয়েল নামে আসে, সেই ড্রপটা কি আমরা এটাও 2 ড্রপস বিডি করে দিতে পারি। যদি খুব প্রয়োজন মনে হয় তাহলে টিডিএস দিতে পারি, যদি খুব প্রয়োজন মনে হচ্ছে তাহলে টিডিএস, টিডিএস মনে হচ্ছে দিনে 3বার করে। ঠিক আছে, হয় আমরা কি ওটেক এসি নিয়ে দেবো, মানে প্রথমে একটা বেনজোকেন প্লাস ক্লোরামপেনিকল দেবো। অথবা কি দেবো ক্যান্ডিবায়োটিক প্লাস, মানে কি বেক্লোমেথাসোন প্লাস নিওমাইসিন প্লাস ক্লোট্রিমাজোল। অথবা কি দেবো আমরা ইয়ার ওয়েল, ইয়ার ওয়েলে কি আছে নিওমাইসিন প্লাস বেক্লোমেথাসোন প্লাস ক্লোট্রিমাজোল প্লাস লিডোকেন। আমি যে ব্র্যান্ড নেমগুলো বললাম এগুলো শুধু রেফারেন্স পারপাসে বললাম, আপনারা চাইলে জেনেরিক বা যে কোনো ব্র্যান্ডের শুধু এই কম্পোজিশনগুলো দেখে নেবেন। ঠিক আছে, 1-2টা কম্পোজিশন এদিক ওদিক হতে পারে। ঠিক আছে, তবে মেনলি এরকম দেখে রাখবেন যেখানে একটা অ্যান্টিবায়োটিক আছে, অ্যান্টি ফাঙ্গাল আছে,
আর কি এরকম ধরনের ডিজিজ আছে, সেই এয়ার ড্রপটা আপনারা ইউজ করতে পারেন। অথবা এখানে চাইলে আপনারা কি সিপ্রোফ্লক্সাসিনের যে চোখের ড্রপটা আছে সেটাও আপনারা এয়ার ড্রপ হিসাবে ব্যবহার করতে পারেন। এরপরে আমরা একটা দেবো কি অ্যান্টিবায়োটিক, যে পুজ বেরোচ্ছে ডিসচার্জ হচ্ছে সেই জিনিসটাকে শুকানোর জন্য একটা আমরা অবশ্যই অ্যান্টিবায়োটিক দেবো অ্যান্টিব্যাকটেরিয়াল ইনফেকশন থেকে প্রিভেন্ট করতে। তাহলে কি এখানে যেটা আমরা অ্যান্টিবায়োটিক দেবো সেটা হচ্ছে কি অ্যামোক্সিসিলিন 500 mg প্লাস ক্ল্যাভোনিক অ্যাসিড 125 mg কম্পোজিশনে যে ট্যাবলেটটা পাওয়া যায়, যেটার পপুলার ব্র্যান্ড নাম কি ক্লেভাম 625 নামে পাওয়া যায়। ঠিক আছে, মক্সিক্যান্ড সিবি 625 নামে পাওয়া যায়, অগমেন্টিন 625 নামে পাওয়া যায়, আর কি মক্সক্লেভ সিবি 625 নামে পাওয়া যায়, বা মক্সিক্লেভ 625 নামে পাওয়া যায়। ঠিক আছে, এছাড়াও বিভিন্ন ব্র্যান্ড নেমের আছে, জেনেরিকেরও আছে। ঠিক আছে, এইটা ট্যাবলেট কি দেবো আমরা বিডি দেবো, বিডি মানে হচ্ছে কি দিনে 2 বার। ঠিক আছে, আর কত দিনের জন্য দেবো, ইনিশিয়ালি 5 দিনের জন্য দেবো। ঠিক আছে, দিনে 2 বার করে 5 দিনের জন্য খেতে বলবো, আর এটা বিডি পিসি রেকমেন্ড করা হয়, পিসি মানে হচ্ছে কি খাওয়ার পরে। এবং এর পরিবর্তে আপনারা চাইলে কি আপনারা চাইলে সিপ্রোফ্লক্সাসিন বা সেফিজিম যে এটা আছে, ঠিক আছে, সেটাও আপনারা ব্যবহার করতে পারেন। সেফিজিম অর্থাৎ হচ্ছে ট্যাক্সিমো 100, সেপ্টাস 100, যে সেপ্টাস ট্যাক্সিমো নামে পাওয়া যায়। ঠিক আছে, 200, তো সেফেজিম 200 আপনারা ইউজ করতে পারেন অল্টারনেটিভ হিসাবে, এই অ্যামোক্সিসিলিন অল্টারনেটিভ হিসাবে। তবে অ্যামোক্সিসিলিন পটাশিয়াম ক্লোরাইড বেটার রেজাল্ট দেখায়। এরপরে যেটা আমাদের লাগবে সেটা হচ্ছে কি পেন কিলার লাগবে। যদি পেশেন্ট বলে যে না আমার পেন ব্যথা করছে প্রচুর পরিমাণে, পেন কিলার লাগবে, তাহলে এখানে যেটা পেন কিলার আমরা ব্যবহার করবো সেটা হচ্ছে কি অ্যাসিক্লোফেনেক 100 mg প্লাস প্যারাসিটামল 325 mg প্লাস সেরাসিপেপ্টিডেস 15 mg, যে ট্যাবলেটটা পাওয়া যায়, যেটার পপুলার ব্র্যান্ড কি জিরোডাল এসপি নামে পাওয়া যায়। ঠিক আছে, হাইপেনেক ডি নামে পাওয়া যায়, সিগনোফ্ল্যাম নামে পাওয়া যায়। এছাড়াও বিভিন্ন দেখবেন যদি বেশিরভাগ যদি কোনো ওষুধের নামে এসপি লাগা থাকে, তার মানে এই ট্যাবলেটটাকে ইন্ডিকেট করে। ঠিক আছে, এই অ্যাসিক্লোফেনেক প্লাস প্যারাসিটামল প্লাস সেরাসিপেপ্টিডেসের যে থাকে সেটাকে, এই ট্যাবলেটটা আমরা কি বিডি দেবো, বিডি মানে হচ্ছে দিনে 2 বার করে দেবো, আর পিসি রেকমেন্ড করবো। ঠিক আছে, খাওয়ার পরে বিডি পিসি মানে দিনে 2 বার করে খাওয়ার পরে। অথবা কি আমরা এসওএস দিতে পারি, ঠিক আছে, যখন প্রয়োজন হচ্ছে পেশেন্ট তখন, এসওএস মানে হচ্ছে যখন প্রয়োজন তখন। ঠিক আছে, বা বিডি দিতে পারি, পেশেন্টের প্রয়োজন মনে হলে বিডি করে 5 দিনের জন্য আমরা দিতে পারি। এরপরে আমাদের একটা কি অ্যান্টি হিস্টামিন ড্রাগ দিতে হবে। আমরা দেখলাম যে এই যে পুজ বের হওয়াটা বা এই যে আমাদের ইয়ার ডিসচার্জের একটা কি অ্যান্টি হিস্টামিন মানে অ্যালার্জির জন্য হয়ে থাকে, তো এখানে আমরা কি একটা অ্যান্টি হিস্টামিন ওষুধ দেবো, সেটা হচ্ছে কি লিভোসিট্রিজিন 5 mg প্লাস মন্টেলিকাস 10 mg, যে কম্পোজিশনের ট্যাবলেটটা পাওয়া যায়, যেটা পপুলার ব্র্যান্ড নাম কি মন্টেনা এল নামে পাওয়া যায়, মন্টেক এলসি নামে পাওয়া যায়, মন্টেয়ার এলসি নামে পাওয়া যায়। ঠিক আছে, আরও বিভিন্ন নামের ব্র্যান্ড নামে পাওয়া যায়। এই ট্যাবলেটটা দেবো আমরা ওডি, ওডি মানে হচ্ছে দিনে 1 বার করে, আর এইচএস মানে হচ্ছে কি রাত্রে ঘুমানোর আগে। ঠিক আছে, ওডি এইচএস করে দেবো, মানে রাত্রে করে 1 দিনের জন্য দিব। ঠিক আছে, রাতে খাওয়ার পরে ঘুমানোর আগে 1 দিন করে দেবো, এবং 5 থেকে 7 দিনের জন্য এটা রেকমেন্ড করবো। এরপরে আমরা দেখব কি যে আমাদের যেহেতু এখানে অ্যান্টিবায়োটিক চলছে, এনএসআইডি ক্লাসের মানে পেন কিলার ড্রাগ চলছে, এনএসআইডি ক্লাসের ড্রাগ, তো অবশ্যই আমাদের পেশেন্টকে একটা অ্যান্টাসিড রেকমেন্ড করতে হতো। অ্যান্টাসিডটা আমরা কি পিপিআই ক্যাটাগরি রেকমেন্ড করবো, পিপিআই অর্থাৎ কি প্রোটন পাম্প ইনহিবিটার্স। আর এখানে যেটা রেকমেন্ড করেছি আমি সেটা হচ্ছে প্যান্টোপ্রাজল 40 mg ট্যাবলেটটা, যেটা পপুলার ব্র্যান্ড নাম কি প্যান্টোসিড নামে পাওয়া যায়, প্যান্টোটেক নামে পাওয়া যায়, প্যান্টপ 40 নামে পাওয়া যায়, প্যান 40 নামে পাওয়া যায়, প্যান্টেপ 40 নামে পাওয়া যায়, এছাড়া বিভিন্ন নামে পাওয়া যায়। এখানে আপনারা চাইলে প্যান্টোপ্রাজলের পরিবর্তে ওমেপ্রাজল, যেটা আমার ওমেজ নামে আসে, র্যাবেপ্রাজল, ঠিক আছে, এসএমএপ্রাজল, ল্যান্সোপ্রাজল, যে কোনো কিছু আপনাদের সুবিধা মতো। যদি এটা না থাকে তাহলে আপনারা অবশ্যই H2 ব্লগারগুলো করতে পারেন। ঠিক আছে, H2 অ্যান্টিহিস্টামিন, যেগুলো কি র্যানিটিডিন সিমেরিটিন নামে আসে, সেগুলো আপনারা ইউজ করতে পারেন। এটা খাওয়ার নিয়ম হচ্ছে কি বিবিএফ, বিবিএফ মানে হচ্ছে বিফোর ব্রেকফাস্ট, অর্থাৎ সকালবেলা খালি পেটে খাওয়ার আগে এটা আমরা দেবো। এরপরে আমরা দেখবো যদি কোনো ইএনটি ডক্টরের কাছে কোনো পেশেন্ট যদি এটা যেত, ঠিক আছে, ওটোরিয়া বা ইয়ার ডিসচার্জের ট্রিটমেন্টের জন্য, তাহলে তার প্রেসক্রিপশনে কী কী মেডিসিন লেখা থাকতো। প্রথমত কী বললাম, বেঞ্জোকেন 1% ওয়েট বাই ভলিউম প্লাস ক্লোরামপেনিকল 5% ওয়েট বাই ভলিউমের যে ইয়ার ড্রপটা আসে, সেটা কি 2 ড্রপ করে কি বিডি দেবো। এবং এরপরে কী দেবো আমরা, একটা অ্যান্টিবায়োটিক দেবো, সেটা হচ্ছে কি অ্যামোক্সিসিলিন 500 mg প্লাস ক্লাভোনিক অ্যাসিড 125 mg কম্পোজিশনে যেটা ট্যাবলেটটা পাওয়া যায়, এই ট্যাবলেটটা পাওয়া যায়, সেটা কি বিডি দেবো। বিডি মানে হচ্ছে কি দিনে 2 বার করে, আর 5 দিনের জন্য দেবো। ঠিক আছে, এরপরে ব্যথার জন্য কী দেবো আমরা, অ্যাসিক্লোফেনেক প্লাস প্যারাসিটামল প্লাস সেরাসিপেপ্টিডেস, সেটা ট্যাবলেটটা কি দেবো, বিডি করে দেবো, বিডি হচ্ছে দিনে 2 বার করে, অথবা এসওএস দেবো। এখানে আপনারা চাইলে আমি যে বললাম পেন কিলার অ্যাসিক্লোফেনেক প্লাস প্যারাসিটামল প্লাস সেরাসিপেপ্টিডেস, এটা যদি আপনার কাছে না থাকে বা অ্যাভেলেবেল না থাকে, যদি কোনো পেশেন্ট এসে থাকে বা কাউকে রেকমেন্ড করতে হয়, তো এর পরিবর্তে আপনারা যে কোনো এনএসআইডি ক্লাসের ড্রাগ আপনারা রেকমেন্ড করতে পারেন। ঠিক আছে, অ্যাসিক্লোফেনেক প্যারাসিটামল, ঠিক আছে, অথবা কি ডিক্লোফেনেক প্যারাসিটামল, অথবা কি নিমেসোলাইড প্যারাসিটামল, অথবা কি আইবুপ্রোফেন প্যারাসিটামল, যে কোনো কিছু ব্যথার ট্যাবলেট আমরা সেই টাইমটাতে ব্যবহার করলে হয়ে যাবে। ঠিক আছে, তবে কি যেহেতু ওখানে ইনফ্লামেশন হয়ে যায় আমরা জানলাম, তো সেজন্য সেরাসিওপেপটিডেসও যদি যুক্ত করে দিই আমরা, অ্যাসিক্লোফেনেক প্যারাসিটামল সেরাসিওপেপটিডেস বা ডাইক্লোফেনেক প্যারাসিটামল সেরাসিওপেপটিডেস বা নিমেসোলাইড প্যারাসিটামল সেরাসিওপেপটিডেস, তাহলে রেজাল্টটা একটু ভালো হয়। যদি না থাকে তো আপনারা যে কোনো পেন কিলার ইউজ করতে পারেন আপনাদের সুবিধা মতো। ঠিক আছে, এরপরে কি আমরা বললাম একটা অ্যান্টিহিস্টামিন ড্রাগের দিতে হবে, সেটা হচ্ছে কি লেভোসিট্রিজিন 5 mg প্লাস মন্টেলিকাস 10 mg, যেটা কম্পোজিশনের ট্যাবলেটটা পাওয়া যায়, সেটা কি ওডিএইচএস দেবো। ওডি মানে হচ্ছে দিনে 1 বার করে, এইচএস মানে হচ্ছে কি রাত্রে ঘুমানোর আগে। এবং এখানে আপনারা যদি লেভোসিট্রিজিন প্লাস মন্টেলিকাসের পরিবর্তে আপনারা কি দিতে পারেন, মন্টেলিকাস প্লাস ফ্যাক্সোফেনাডিন, ঠিক আছে, মন্টেলিকাস প্লাস বিলাস্টিন, এটাও আপনারা কি এর অল্টারনেটিভ হিসাবে দিতে পারেন।
এরপরে কি আমাদের অবশ্যই একটা, যেহেতু এখানে একটা অ্যান্টিবায়োটিক চলছে, একটা অ্যানেসাইডি ক্লাস মানে ব্যথার ওষুধ চলছে, পেন কিলার, তাহলে অবশ্যই আমাদেরকে একটা অ্যান্টাসিড দিতে হবে। অ্যান্টাসিড এখানে কি ব্যবহার করেছি, প্যান্টোপ্রাজল 40 mg ট্যাবলেটটা, বিবিএফ মানে অর্থাৎ সকালবেলা খাওয়ার আগে। আর এই ট্রিটমেন্টটা ইনিশিয়ালি 5 থেকে 10 দিন চলে, পেশেন্টের কন্ডিশন ডিপেন্ডেন্ট অপন দ্য পেশেন্টের কন্ডিশন, পেশেন্টের সিভিয়ারিটি কেমন আছে সেই হিসাবে 5 থেকে 10 দিন চলে, ঠিক আছে। এর এই যে ভিডিওটা ছিল আমার, এই ভিডিওটা শুধুমাত্র নলেজ এবং ইনফরমেশন পারপাসের জন্য বানানো হয়েছে, ঠিক আছে। আমার এই ভিডিওগুলো দেখে কেউ কখনো সেলফ মেডিকেশন করতে যাবেন না। সেলফ মেডিকেশন অর্থাৎ হচ্ছে নিজে থেকে মেডিসিন নিতে যাবেন না, সর্বদাই ডাক্তার এবং ফার্মাসিস্টের পরামর্শতেই ওষুধ নেবেন, ঠিক আছে। এবং আমার যে ভিডিওগুলো দেখছেন এর পিডিএফগুলো যদি আপনি নিতে চান বা আমার সাথে কন্ট্যাক্ট করতে চান, আদার্স কোনো ব্যাপারে বা অনলাইনে আমার ক্লাস করতে চান, তাহলে এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন। শুধু এটা এটা একটা ইন্ডিয়ান নাম্বার, মানে ভারতীয় নাম্বার। এই নাম্বারে আপনি আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন। যদি আপনার কোনো প্রয়োজন না থাকে তো হয়তো আপনি টেক্সট করবেন না, যদি প্রয়োজন থাকে তাহলে আপনার এই নাম্বারে আপনি আমাকে হোয়াটসঅ্যাপে টেক্সট করতে পারেন। এবং আপনার যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে ভিডিওটাতে একটা লাইক দিয়ে যাবেন, ঠিক আছে। যদি কমেন্টের মাধ্যমে আপনার মতামত জানাবেন, বা আমি কিছু ছেড়ে থাকি বা আপনি কিছু জানার ইচ্ছে থাকলে অবশ্যই কমেন্ট করবেন। যদি এই ভিডিও কারো প্রয়োজন মনে হয় তাহলে অবশ্যই তার সাথে শেয়ার করবেন। আর আপনি আগামী দিনেও এরকম মেডিকেল রিলেটেড যদি ভিডিও পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং আমার নোটিফিকেশনগুলো সব থেকে আগে পাওয়ার জন্য বেল আইকনটা প্রেস করে রাখবেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।